এই সেতু অত্যন্ত পিচ্ছিল এবং এখানে অপরাধীদেরকে ধরার জন্য কাটার মতো হুকের মতো জিনিস আছে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ ঝোড়ো বাতাসের গতিতে পার হবে, কেউ দ্রুতগামী অশ্বের গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ দৌড়ে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ পড়ে যাবে, কেউ টেনে হিঁচড়ে কোনো মতে পার হবে, কেউ আবার সেখান থেকে পড়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান চেহারা দর্শন যা হবে জান্নাতে মুমিনের সবচেয়ে বড় আনন্দ। সালাত আসতেছে, আমরা অস্থির হয়ে যাই যে কখন এই বোঝাটা ঘাট থেকে না হবো। আমরা সালাতে শান্তি পাই না কেন? কেউ যদি বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, কিন্তু পূর্ববর্তী কোনো একজন নবী ঈসা, মুসা অথবা কোনো একজন নবীর প্রতি ঈমান আনলাম না, তাহলে তারও ঈমান বিনষ্ট হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা দেওয়া সাক্ষ্যের দাবি একমাত্র তার শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন, মুমিনদের জন্য দোয়া করেন। আর ফেরেশতাদের সম্পর্কে কোনো কটূক্তি করা যাবে না, এটা কুফরি কাজ। ফেরেশতাদের নিয়ে জোকস বলা যাবে না, এটা আমাদের দেশে খুব ভয়ঙ্কর একটা জিনিস। ফেরেশতাদের নিয়ে জোকস বলে মানুষ। শিরকুল আসবাব বুঝতে পারলেন কিনা? এমন কোনো কিছু যেটার মধ্যে কোনো লাভ বা ক্ষতি শরীয়তের দ্বারাও প্রমাণ হয় নাই, বিজ্ঞানের দ্বারাও প্রমাণ হয় নাই, সেটা যেই ধরনের শিরক এটাকে বলা হয়, এটা সাব্যস্ত করলে শিরকুল আসবাব হবে, উপকরণের শিরক। একজন আলেমের কখনো উচিত না ধর্মীয় আবেগকে পুঁজি করে কথা বলা। যে দুঃখের বিষয় হচ্ছে অনেকে এখন এই কথাগুলো বলেন, তৌহিদি জনতা। তৌহিদি জনতা বলে কেন নিজেদের প্রশংসা করছি আমরা? আমাদের মধ্যে তৌহিদ নাই, নিজেকে প্রশংসা করে কি ফায়দা বলেন তো? তৌহিদি জনতা আমি ঘোষণা দিলে আল্লাহর কাছে তৌহিদি জনতা হয়ে যাব আমরা? ওযু, সালাত, সাওম, হজ, যাকাত অথবা মুআমালাত যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সুন্নাত থেকে কোনো কিছু প্রমাণ হয়ে যায়, এর বিপরীতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম এর কথাকে প্রত্যাখ্যান করতে হবে, সে আমার যত প্রিয়ই হোক। 99টা নামের অর্থ এই না যে এই 99টি আল্লাহর নাম। আল্লাহর নাম অনেক। তাওরাত আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, জাবুর আল্লাহর বাণী, আল কোরআন আল্লাহর বাণী। এগুলো যে যে যুগে অবতীর্ণ হয়েছে সেই যুগে সাফল্য এবং নাজাতের উৎস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহ, আমরা আলোচনা শুরু করি। আমরা হাদিস জিবরিল, যে হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, সেই হাদিসে আমরা দেখেছি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে এসে প্রশ্ন করলেন যে আখবিরনি আন ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের কথা উল্লেখ করলেন। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া এবার যে কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। দুইটা সাক্ষ্য মিলে একটা পিলার। ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে সাওম এবং 5 নম্বর হচ্ছে হজ। এই 5টি বিষয়ের উল্লেখ এই হাদিসটা দেখেন। এবার এটা হচ্ছে 3য় হাদিস, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি সংকলনে 3য় হাদিস। এখানে হাদিসে জিবরিলে যে ইসলাম কি এর জবাবে যে 5টা বিষয় বলেছে, এখানে এই 5টা বিষয়কে বলা হয়েছে এবং আরেকটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে এই হাদিসে, 3য় হাদিসে, যে 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস বর্ণনা করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, উম্মতের একজন বড় ফাকিহ, এবং তার কুনিয়া হচ্ছে আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবা। আব্দুর রহমানের বাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রথমটা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওম রমাদান, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমাদানে রোজা রাখা ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে আমরা প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে 2 সাক্ষ্য। প্রশ্ন হচ্ছে সাক্ষ্য দেওয়ার অর্থ কি? সাক্ষ্য দেওয়ার অর্থটা আমাদের খেয়াল করা দরকার, কারণ সাক্ষ্য দেওয়া মানে শুধু মুখে বলা না, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে ঘোষণা দেওয়া। যে সাক্ষ্য দেয় তাকে জানতে হয়, যদি সত্য সাক্ষ্য দিতে হয় সে ঘটনাটা জানে। জেনে বুঝে ঘোষণা দেওয়া এবং এই ঘোষণার দাবি অনুযায়ী পথ চলা, আমল করা, এটাই হচ্ছে সাক্ষ্যের অর্থ। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই 2টা সাক্ষ্য একটার সাথে আরেকটা অবিচ্ছেদ্য। 2টা সাক্ষ্য কি? আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে
আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ দ্বিতীয় সাক্ষ্য কি মুহাম্মদ আল্লাহর বান্দা রাসূল। দুইটা সাক্ষ্য একটা একসাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা সাক্ষ্য নষ্ট হয়ে গেলে আরেকটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। কেউ যেন কখনো মনে না করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেও চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য না দিলেও চলবে। অর্থাৎ আমি ঘোষণা দিলাম, কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আমি স্বীকার করেছি, একমাত্র আল্লাহ ইবাদত পাবেন, ইবাদতের কোনো অংশ কাউকে দেওয়া যাবে না, স্বীকার করেছি। কিন্তু সাথে সাথেই প্রশ্ন আসবে এই ইবাদতটা কি এবং কিভাবে করতে হবে। সে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইবাদতের ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ না করে, যে ইবাদত কি এবং কিভাবে করতে হবে এটা ডিফাইন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই নিজের থেকে করবেন না, আল্লাহ থেকে ওয়াহির মাধ্যমে করবেন। যদি সেটা স্বীকার না করে তাহলে সে কিভাবে ইবাদত করবে, কোন ইবাদত করবে? সেই ক্ষেত্রে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার না করে, সে কি যদি বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইবাদত শিখতে চাই না, অন্য কোনো উৎস থেকে শিখতে চাই, অন্য পসিবল উৎস আছে 3টা, আমি এটা দেখাবো আজকে, আমি আপনাদেরকে আলোচনা করবো জিনিসটা, এটা খুব ইন্টারেস্টিং, এটা জানা দরকার যে একজন মানুষ 4টা জিনিসের যে কোনো একটা অনুসরণ তাকে করতে হবে যদি সে ইবাদত করতে চায়। তার মধ্যে সঠিক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, বাকি 3টাই কুফরি এবং বিভ্রান্তি। সেই 3টা আমি দেখাবো। পৃথিবীর সব মানুষ কেউ যদি বলে হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করব, অথবা যদি সেটাও না বলে তারপরেও সে এই 4টার কোনো একটা অনুসারী, এটা আমরা দেখব। এখন দেখেন, যদি আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর প্রতি ইবাদত না করে, তাহলে সেই ইবাদতটাও বাতিল। তাহলে কথা একই, তার কোনো লাভ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য তার কোনো কাজে আসবে না, নিশ্চিত থাকতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ একজন যদি সাক্ষ্য না দেয় তার অবস্থাটা কি? কেউ যদি বলে যে আমি কোনো কিছুর ইবাদত করব না, আল্লাহরও না অন্য কোনো সত্তারও না, বাস্তবতা হচ্ছে সে অন্তত তার নিজের প্রবৃত্তির ইবাদত করে, সে তার প্রবৃত্তির পূজারী, সে তার ইচ্ছা অনিচ্ছাকে পূজা করে, তার হাওয়া, এটাকে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আল কোরআনের মধ্যে আসছে। তোমাকে তাকে দেখেছো যে তার প্রবৃত্তিকে, তার খেয়াল খুশিকে, তার ইচ্ছা অনিচ্ছাকে ইলাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে, তাহলে তারও একটা মাবুদ আছে। এবং শয়তান তার মাবুদ, সে শয়তানের পূজারী, কারণ সে শয়তানের আদেশে পথ চলে, সে নিজে স্বীকার করুক বা না করুক, বুঝুক বা না বুঝুক। যে বলে, তাহলে এই জন্য পৃথিবীতে কেউ নাই যে কারো ইবাদত করে না, সবাই যদি মুমিন না হয় সে মুশরিক, নিশ্চিত থাকেন। মানে মুশরিক না এরকম কেউ নাই যদি মুমিন না হয়, নিউট্রাল কেউ নাই। কেউ যদি বলে আমি নাস্তিক, আমি নিউট্রাল, না নাস্তিক নিউট্রাল না, নাস্তিক 3টা জিনিসে পূজা করে, নাস্তিক ব্যক্তি পূজা করে, কারণ সে কোনো বিখ্যাত দার্শনিক বিজ্ঞানী কারো অনুসরণে নাস্তিক হয়েছে। নাস্তিক নিজের প্রবৃত্তি পূজা করে, নাস্তিক শয়তানের পূজা করে, এবং নাস্তিক প্রকৃতি পূজা করে। নাস্তিক কিন্তু প্রকৃতি পূজারই পৌত্তলিক। কেন? কারণ আল্লাহর সমস্ত ক্ষমতা সে প্রকৃতিকে দেয়, সে বলে নেচার সৃষ্টি করে। সে কিন্তু আপনার আমার চেয়ে কোনো উন্নত কিছু না। আপনি ভাবছেন যে সে নাস্তিক হয় খুব উন্নত বুদ্ধির মানুষ, কখনোই না, সে আরও নিম্ন বুদ্ধির মানুষ। কারণ একজন আস্তিক একজন সত্তাকে স্বীকার করছে যেই সত্তার পক্ষে অ্যাকচুয়ালি সৃষ্টি করা সম্ভব। একজন আস্তিক যে আল্লাহ বিশ্বাস করে, সে যে আল্লাহর কনসেপ্টে বিশ্বাস করে সেটা এমন সত্তা যার পক্ষে সৃষ্টি করা সম্ভব। নাস্তিক কি করে? যেটা সবাই জানে, নেচার অচেতন, যার কোনো চেতনা নাই, জ্ঞান বুদ্ধি নাই, ক্ষমতা নাই, সে সেই অচেতন জড়বস্তুকে সৃষ্টির ক্ষমতা আরোপ করে। তাহলে তার কি বুদ্ধি বেশি না কম? তার কি আপনি ভাবছেন সে আপনার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট? না, সে অনেক বড় অজ্ঞ। সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিকই হোক, সে অনেক বড় অজ্ঞ। আচ্ছা, গেল। দ্বিতীয় প্রকার লোক বলছে হ্যাঁ আল্লাহর ইবাদত করব, কিন্তু পাশাপাশি অন্যান্য মাবুদের ইবাদত আমি করব অথবা করা যায়, তারও সমস্ত ইবাদত বাতিল হবে। এটা আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছি। কারণ এটা কোথা থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রকম থেকে আসছে। আল কুফরু বিত তাগুত, আল কুফরু বিত তাগুত, সকল মিথ্যা উপাস্যকে অস্বীকার করতে হবে, এবং
ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাই দুইটা মিলে, তাহলে যে বলে আল্লাহর ইবাদত করব, পাশাপাশি অন্য কোনো কিছু ইবাদত করব বা করা যাবে, তার ইবাদতটাও বাতিল। তাহলে এই দুই দলের ইবাদত। তৃতীয় দল রইল, কেউ যদি বলে আল্লাহর ইবাদত করব কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে করব না, তাহলে তার ইবাদতও বাতিল। সে ওই, তাহলে ফলাফল কি হলো? ফলাফলে সে ওই আগের দুই দলের মধ্যেই চলে গেল। এই তিন দলের মধ্যে পার্থক্য নাই। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই ধর্মের মধ্যে যে নতুন কিছু উদ্ভাবন করবে, যা আমাদের এই দ্বীনের অংশ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নয়, সেটা বাতিল হবে। তাহলে এই ইবাদতটা বাতিল। কেউ যদি বলে আমি কোরআন মানব, হাদিস মানব না, সেটা যে কারণেই বলুক, সে হাদিস মানব না কেন, সেটার তার বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা আমার এখনকার পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে সে আসলে কার অনুসরণ করবে, সে আসলে কার অনুসরণে আল্লাহর ইবাদত করবে। আল কোরআনের সালাতের কথা আছে, সাওমের কথা আছে, এই ইবাদতগুলি কি এবং কীভাবে সে পালন করবে। দেখেন, এইবার মনে হতে পারে যে হ্যাঁ, খুব ভালো কথা বলেছে, আমি কোনো মানুষের অনুসরণ করব না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও আমি করব না। শুনতে কথাটা ভালো মনে হতে পারে কারো কাছে, কিন্তু কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, সে আর তিনটা জিনিসের অনুসরণ করতে পারে। এই তিনটার বাইরে কোনো অপশন নাই। এক নম্বর, সে তার প্রবৃত্তির অনুসারী, তার নিজের খেয়াল খুশি, অর্থাৎ সে নিজেকে রাসূলের জায়গায় বসাতে চাচ্ছে যে আমি ঠিক করব ইবাদতটা কি এবং আমি ডিসাইড করব ইবাদতটা কিভাবে হবে। কোরআনের ব্যাখ্যা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিব না, আমি আমার নিজের ব্যাখ্যা নিব, অথচ ওইটা ব্যাখ্যা করার কোনো যোগ্যতাই আজ থেকে এত বছর পরে আমার কিন্তু নাই। স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করার কোনো যোগ্যতা আমার নাই। আচ্ছা, তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানলো না, এক নম্বর, হয় সে নিজের প্রবৃত্তির অনুসারী, দুই নম্বর সে অন্য কোনো ব্যক্তির অনুসারী, অন্য কোনো ব্যক্তির শেখানো পথে সে তাকে আল্লাহর ইবাদত করতে হবে, অথবা তাকে শয়তানের অনুসরণ করতে হবে। আপনারই বলেন এই তিনটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দনীয় মনে হচ্ছে? এই তিনটা ইকুয়ালি খারাপ। আমি আমার সীমিত জ্ঞান বুদ্ধি নিয়ে আমি নিজেকে নবীর আসনে বসিয়ে দেওয়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, যে আমি ডিসাইড করব সালাতটা কি, আমি ঠিক করব, আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে ঠিক করব যে আমার সালাত কি, অথবা আমার ইবাদতটা কি হবে, কিভাবে আল্লাহ খুশি হবে, আমি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ঠিক করব। কীভাবে সম্ভব? অসম্ভব। অথবা শয়তান আপনাকে শিখিয়ে দিবে, শয়তানের চেয়ে নিকৃষ্ট লিডার আর কে হতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তি, আপনার মতো আরেকজন কোনো ব্যক্তি যার জ্ঞান বুদ্ধি আপনার মতো সীমাবদ্ধ, তার কাছ থেকে আপনি শিখে শিখে দ্বীনের ইবাদতগুলি করবেন। তাহলে অথবা চতুর্থ অপশন এবং সঠিক অপশন যেটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য একটা আরেকটার সাথে অবিচ্ছেদ্য, একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। সংক্ষেপে আপনাকে মনে করিয়ে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া যোগ্য কোনো মাবুদ নেই। এর রোকন হচ্ছে সকল মিথ্যা মাবুদকে অস্বীকার করা এবং আল্লাহর ইবাদত করা। এই দুইটা রোকন ফুলফিল হলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মজবুত হাতলটা আমরা ধরতে পারলাম। এর শর্ত হচ্ছে জ্ঞান, ইয়াকিন, জ্ঞান থাকতে হবে, কি বলছি আমি বুঝে আমাকে ঘোষণা দিতে হবে। 2 নম্বর, নিশ্চিত বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর, আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে হবে। 4 নম্বর, সত্যবাদী হয়ে ঘোষণা দিতে হবে। 5 নম্বর, এই ঘোষণাকে ভালোবাসতে হবে। এই ঘোষণার ফলে যা কিছু বিশ্বাস করা এবং আমল করা অবধারিত হয় সেগুলোকে ভালোবাসতে হবে। আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাসূল অনুসারী মুমিনদেরকে ভালোবাসতে হবে। দ্বীনের সমস্ত বিধানকে ভালোবাসতে হবে। এর কোনো অংশকে ঘৃণা করা যাবে না। এর কোনো অংশকে কেউ যদি ঘৃণা করে, কেউ যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে অথবা দ্বীনের কোনো অংশকে, কোনো বিশ্বাসকে অথবা কোনো সুপ্রতিষ্ঠিত আমলকে ঘৃণা করে, তখন তার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণাটা ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং তারপরে লাগবে হচ্ছে কবুল এবং ইনকিয়াদ। কবুল হচ্ছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে যা কিছু সংবাদ এসেছে এগুলোকে মেনে নিতে হবে, আর যা কিছু আদেশ এসেছে সেটা যে আমার শিরোধার্য এটুক মানতে হবে। এটা হচ্ছে কবুলের অর্থ। যদিও বা সব আদেশ একজন লোক নাও পালন করে, বুঝতে পারছেন? একটা লোক সব আদেশ পালন নাও করতে পারে, যদি ওয়াজিবটা পালন না করে সে গুনাহগার হবে, মুস্তাহাবটা যদি ছেড়ে দেয় সে গুনাহগার হবে না। তাহলে কবুলটা কি? কবুল হচ্ছে আমি অ্যাকসেপ্ট করলাম যে এই শরীয়তটা আমার জন্য অ্যাপ্লিকেবল, আমাকে মানতে হবে মোটা দাগে, তাহলে কবুল হয়ে গেল। তাহলে দুটো জিনিস, আল্লাহর সংবাদগুলোকে
বিশ্বাস করা আল্লাহর আদেশ নিষেধগুলো আমার শিরোধার্য, আমার মানতে হবে, এটা স্বীকার করে নাও যে হ্যাঁ আমি মানবো, আমি ইসলামের উপর চলবো, আল্লাহর আদেশ নিষেধ মতো আমি চলবো, আমাকে চলতে হবে, এটা স্বীকার করে নেওয়া। আনুগত্য হচ্ছে ইনকিয়াদ, যেটাকে বলা হচ্ছে পরেরটা, সেই আনুগত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন, অর্থাৎ এক আল্লাহর ইবাদত শুরু করে দেওয়া এবং সকল মিথ্যা মাবুদকে অস্বীকার করা, মিথ্যা ইবাদত বাদ দেওয়া, এবং দ্বীনের একটা অংশ হইলেও পালন করা, দ্বীনের একটা অংশ হইলেও পালন করা। এইটুকু করলে, কেন একটা অংশ বলছি এই জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমরা কথা বলছি শর্ত, অর্থাৎ যেটা না হলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবেই না। সুতরাং কেউ যদি দ্বীনের অংশ বিশেষও পালন করে তার লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো, যদিও পরিপূর্ণ হয় নাই কিন্তু থাকলো। আচ্ছা, ভঙ্গকারী বিষয় কি কি? ভঙ্গকারী বিষয় হচ্ছে বড় শিরক, বড় কুফর, বড় নিফাক। বড় শিরক, ছোট শিরক কি জিনিস আমরা বলেছি, যেই শিরক মানুষকে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যায় সেটা হচ্ছে বড় শিরক। যেমন আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, মাজার কবরের কাছে কোনো কিছু চাওয়া, পীর সাহেবকে ডেকে কোনো কিছু চাওয়া, এমন কিছু যেটা তিনি দিতে পারেন না, সন্তান দেওয়া চাওয়া, বৃষ্টি চাওয়া, জীবনে উন্নতি চাওয়া, আখিরাতের নাজাত চাওয়া, সাফায়াত চাওয়া। বড় কুফর একইভাবে যা কিছু কুফরের আওতায় পড়ে। কুফরের অনেকগুলো ক্যাটাগরি আছে, এই আলোচনায় এখন আর বিস্তারিত যাব না। যেটা ইসলামকে নষ্ট করে দেয় সেটা বড় কুফর, আর যদি এমন হয় যে সেটাকে কুফর বলা হয়েছে কিন্তু ইসলামকে নষ্ট করে না, তাহলে সেটা ছোট কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দুইটা জিনিসকে কুফর বলেছেন, একটা হচ্ছে বংশ পরিচয় নিয়ে কাউকে সমালোচনা করা, আরেকটা জিনিসকে কুফর বলেছেন সেটা হচ্ছে বিলাপ করা, মৃত ব্যক্তির জন্য চিৎকার চেঁচামেচি করা, কেউ মারা গেলে কাপড় ছেঁড়া, চুল ছেঁড়া, এটাকে বলে নিয়াহা আরবিতে, নিয়াহাতু আলাল মাইয়িত, আর তানু ফিন নাসাব ওয়া নিয়াহাতু আলাল মাইয়িত। সম্ভবত হাদিসের ওয়ার্ডিংটা এরকম, ভুল হলে আল্লাহ মাফ করুক, বাট সিমিলার, মানে অর্থ ঠিক আছে। তাহলে এই কুফরটা কি? বিলাপ করলে কি তাকে আপনি অবিশ্বাসী বলবেন? আরেক হাদিসে বলা হয়েছে কিতাল সিবাবুল মুসলিমি ফুসুকুন কিতালুহু কুফর। দুইজন মুসলিম যদি লড়াই করে এটা কুফরি কাজ। দুজন মুসলিম পরস্পর লড়াই করছে, একজন একজনকে হত্যার চেষ্টা করছে বা হত্যা করেই ফেলেছে, সে কি অমুসলিম হয়ে যায়? না, সে অমুসলিম হয় না, কিন্তু এটা এক ধরনের কুফর। আচ্ছা, আমরা এখানে বলছি বড় কুফরের কথা। বড় শিরক বা বড় কুফর, বড় নিফাক, এগুলো যেটা বিশ্বাস, কথা, কাজ বা সন্দেহের মাধ্যমে হতে পারে। এটা বিশ্বাস হতে পারে, যেমন কেউ বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরও কোনো নবী আসতে পারে, এই বিশ্বাসটা বড় কুফরি। কেউ বিশ্বাস করে যে কোনো মৃত ব্যক্তিকে ডেকে কিছু পাওয়া যাবে, তাহলে এই বিশ্বাসটা বড় শিরক। কথার মাধ্যমে হতে পারে, যেমন কেউ ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলো, এটা কথার মাধ্যমে বড় শিরক হয়ে যাবে। কাজের মাধ্যমে কিছু হতে পারে, জিনদেরকে খুশি করার জন্য জবাই করলো। মানুষ যখন জাদুকরদের কাছে যায়, কবিরাজ, জাদুকর, এদের কাছে যায়, অনেক সময় তারা বলে যে অমুক স্থানে গিয়ে অমুক পশুটা তোমাকে জবাই করতে হবে, একটা সিস্টেম শিখায় দেয়। এটা কিন্তু আসলে জিনদের জন্য স্যাক্রিফাইস। হয়তো লোকটা জানেও না, লোকটা ভাবছে যে আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে কোনো কেরামতি আছে, এই কালো রঙের ছাগলটা এই গাছের তলে যেয়ে আমি জবাই করলে এই আমার কবিরাজ সাহেব জানে যে এইভাবে কোনো একটা আমার উপকার হবে। সে কিন্তু জিনের উদ্দেশ্যে সে জবাই দিয়ে আসছে, শিরক করে আসছে কাজের মাধ্যমে। সন্দেহের মাধ্যমে হতে পারে, যদি দ্বীনের সুপ্রতিষ্ঠিত কোনো বিষয়কে কেউ সন্দেহ করে, কেউ যদি মনে করে যে এই শাহজালালের মাজারে কোনো কল্যাণ থাকতেও পারে, কে জানে, বলে না এরকম মানুষ, থাকতেও তো পারে, এই সন্দেহের কারণে লা ইলাহা নষ্ট হয়ে যাবে। আর দুর্বলকারী বিষয় কি? ছোট শিরক, ছোট কুফর, ছোট নিফাক, বেদাত, পাপাচার। ছোট শিরক, ছোট কুফর বা ছোট নিফাক কারণে একটা মানুষ ইসলামের বাইরে চলে যায় না। বেদাত, কিছু বেদাত আছে যেটা বড় শিরক বা বড় কুফরি পর্যায়ে, সেটা তো ইসলামের বাইরে চলে যাবে, কিন্তু এখানে বেদাত বলতে বোঝাচ্ছে যেটা বড় শিরকের পর্যায়ে পৌঁছায় নাই। আর যে কোনো পাপাচার, এগুলো ইমানকে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাকে দুর্বল করে দেয়। ছোট শিরকের ব্যাপারে একটা মূলনীতি মনে রাখবেন, একটা মূলনীতি। আমরা ছোট শিরকের কতগুলো ধরন গতদিন আলোচনা করেছিলাম, গতদিন অনেকগুলো বলেছিলাম, যেমন বরকত, কোনো কিছুর মধ্যে বরকতের আশা করা। আচ্ছা, ছোট শিরকের একটা কমন আপনাদেরকে আমি একটা মূলনীতি শিখিয়ে দিই, যেটার মাধ্যমে বেশিরভাগ ছোট শিরক এইভাবে হয়। ছোট শিরক অনেক ধরনের আছে, কিন্তু বেশিরভাগ ছোট শিরক হচ্ছে, এটাকে বলে শিরকুল আসবাব। কোনো একটা জিনিস, যে কোনো একটা কিছুকে মনে করা যে এটার মধ্যে কোনো কল্যাণ আছে, অথবা এটা কোনো অকল্যাণ আছে, এটার মধ্যে কোনো কল্যাণ বা অকল্যাণ আছে যদি আপনি মনে করেন, যে কোনো জিনিস যেটার পেছনে আমার
শরীয়তের দলিল নাই, কোনো বিজ্ঞানীর দলিলও নাই। এবং আমি বলছি যে কল্যাণটা আবার আল্লাহ দিয়েছে। দেখেন, আমি যদি বলতাম যে এই জিনিসটা কল্যাণ অকল্যাণ করতে পারে নিজেই, তাহলে এটা কি হতো? বড় শিরক। যখন বলবো এই জিনিসটার মধ্যে লাভ ক্ষতি আছে এবং সেই লাভ ক্ষতি সে নিজেই দিতে পারে, নিজেই এর শেষ স্রষ্টা, তাহলে বড় শিরক, কোনো সন্দেহ নেই। এখন আমরা কথা বলছি ছোট শিরক নিয়ে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহকে দুর্বল করে দিবে, কিন্তু ভঙ্গ করবে, নষ্ট করবে না, মানে অমুসলিম হবে না। সেটা কি? আমি বললাম এই জিনিসের মধ্যে লাভ ক্ষতি আছে, আল্লাহই দেয়। দেখেন, শুনতে মনে হবে যে আরে ভালো কথা বলেছে তো, এর মধ্যে লাভ ক্ষতি আছে, লাভ ক্ষতি নিজে তৈরি করে না, আল্লাহ দেয়। কিন্তু এর মধ্যে লাভ ক্ষতি থাকার পক্ষে কোনো দলিল শরীয়তেও নাই, বিজ্ঞানীরাও দেয় নাই। দেখেন, বিজ্ঞানও নিয়ে আসলাম এই জায়গায়। যদি দুইটার একটা দলিল আপনি আনতে পারেন, শরীয়তের দলিল আনতে পারেন যে এই জিনিসটার মধ্যে লাভ ক্ষতি আছে, অথবা বিজ্ঞানের দলিল আনতে পারেন, তাহলে আর শিরক হবে না। উদাহরণ দিচ্ছি, জমজমের পানির মধ্যে বরকত আছে না নাই? জমজমের পানির মধ্যে বরকত আছে। কিসের দ্বারা প্রতিষ্ঠিত? এটা শরীয়তের দ্বারা। তাহলে কেউ যদি বরকতের আশায় জমজমের পানি খায়, যে আমার শরীর ভালো হবে, আমার অসুখ অনেক, আমি জমজমের পানি, আপনি উমরা করতে গেলেন, বেশি করে জমজমের পানি খাচ্ছেন আমার শরীর যেন ভালো হয়, এই আশায়, অথবা কোনো মনের আশা পূরণ করার জন্য, এটার পক্ষেও একটা হাদিস আছে, তাহলে এটা শিরক হবে না, ভালো কাজ, কারণ এই বরকত শরীয়তে সাব্যস্ত। আচ্ছা, কোনো একটা ঝর্ণার পানিতে, কোনো একটা নির্দিষ্ট ঝর্ণা, যে কোনো একটা ঝর্ণা পৃথিবীর, এই ঝর্ণার পানিতে মিনারেলস আছে, স্পেশাল মিনারেলস আছে, এটা খেলে শরীরের জন্য ভালো, এটা মনে করে খেলে কি শিরক হবে? অথবা কোনো একটা জায়গার পানিতে আর্সেনিক আছে, এটা খেলে শরীরের ক্ষতি হবে, এটা কি শিরক হবে? এটা শিরক হবে না। কেন? কারণ এটা বিজ্ঞান বলছে। তাহলে এটাও শিরক হবে না, কারণ এটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট, প্রমাণিত। এই দুইটার কোনোটাই যদি না হয়, যেমন কেউ বলল যে শাহজালালের মাজারের পুকুরের পানি খেলে আমার অসুখ ভালো হবে। অসুখ ভালো কে করবে? প্রশ্ন করলে বলে আল্লাহ। তাইলে এটা ছোট শিরক। ধর্মীয় দৃষ্টিতে এটা ছোট শিরক করে আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে দুর্বল করে ফেললেন, আর ডাক্তারি মতে ডায়রিয়ার জীবাণু শরীরের মধ্যে ঢুকিয়ে আপনি আপনার শরীরকে দুর্বল করে ফেললেন। এমনিভাবে যা কিছুর মধ্যে, সেটা কোনো তাবিজ হোক, অনেক নামাজি আছে দেখবেন হাতের মধ্যে একটা কালো ব্যান্ড লাগানো, পায়ের মধ্যে একটা কালো ব্যান্ড লাগানো। কেন? আমার মনে হয় না কোনো ডাক্তার বা কোনো বিজ্ঞানী, অ্যাকচুয়াল কোনো বিজ্ঞানী এটার কোনো কল্যাণ কখনো বলেছে। এই যে রাবার ব্যান্ডটা লাগায়, যদি তাই হয় তাহলে এটা ছোট শিরক হবে। দেখেন, নামাজ পড়ছে কিন্তু এই অনেক নামাজি, কিন্তু সাথে তার শিরক আছে, ছোট শিরক। তার শরীরে তাবিজ আছে, অনেক মানুষ শরীরে তাবিজ লাগিয়ে ঘুরছে, শরীরে এটা সেটা লাগিয়ে ঘুরছে, ঘরবাড়ির জালনায় এটা সেটা লাগানো আছে, গাছের মধ্যে এটা সেটা ঝুলানো আছে, ফলকে রক্ষা করার জন্য, গাছের ফলকে, গাড়ির পেছনে জুতা স্যান্ডেল ঝুলানো আছে। খেয়াল করলে দেখবেন যে শিরক সমাজের সর্বস্তরে ঢুকিয়েছে। আমরা বলি তৌহিদি জনতা, এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। কোনো ধর্মীয় মানুষের কখনো ধর্মীয় আবেগকে পুঁজি, একজন আলেমের কখনো উচিত না ধর্মীয় আবেগকে পুঁজি করে কথা বলা। যে দুঃখের বিষয় হচ্ছে, অনেকে এখন এই কথাগুলো বলেন তৌহিদি জনতা। তৌহিদি জনতা বলে কেন নিজেদের প্রশংসা করছি আমরা? আমাদের মধ্যে তৌহিদ নাই, আমরা একটা শিরকি জনতা। আমাদের রক্তের শিরায় শিরায় শিরক মিশে আছে। স্বীকার করি নিজের দোষটা, নিজের অসুখটা তো চোখ বন্ধ করে রাখলে হবে না, যে না বাবা ডাক্তার কাছে যাব না, তাহলে ওর রোগ ধরা পড়ে যাবে, এক্সরে সিটি স্ক্যান করাবো না, তাহলে বের হয়ে যাবে, টিউমার নিয়ে আমি বসে আছি। আমরা আমাদের বাস্তবতা স্বীকার করি। আমার কি লাভ আছে আজকে নিজেকে প্রশংসা করে? কি ফায়দা বলেন তো? তৌহিদি জনতা আমি ঘোষণা দিলে আল্লাহর কাছে তৌহিদি জনতা হয়ে যাব আমরা?
মসজিদে বরকত আছে বিশ্বাস করাটা ঠিক আছে, এটা শিরক না, কারণ মসজিদে তো বরকত আছে, মসজিদ বরকতময় জায়গা, কিন্তু বরকতটা কি ধরনের সেখানে সেখানে আবার আমরা গতদিন আলোচনা করেছি, বরকত নিজের ইচ্ছা মতো হলো। এখন আপনি মসজিদ ঝাড়ু দিয়ে কিছু ধুলা উঠায় নিয়ে আসলেন, গ্লাসের মধ্যে পানি মিশিয়ে খাবেন, তাইলে হলো না। কিন্তু মসজিদে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করব, এটাই হচ্ছে মসজিদের বরকত। এই অর্থে মসজিদে বরকত আছে, সব মসজিদে এটা আছে। আর 3 মসজিদে স্পেশাল বরকত আছে। মসজিদ হারামে 1,00,000 গুণ সালাতের ফজিলত, নবী মুহাম্মদ মসজিদে 1000 গুণ, আল মসজিদুল আকসা 250 গুণ, 250 গুণ। হ্যাঁ, অনেকে ধারণা করে 500 গুণ, সেটা না, 250 গুণ। যাই হোক, তাহলে শিরকুল আসবাব বুঝতে পারলেন কিনা? এমন কোনো কিছু যেটার মধ্যে কোনো লাভ বা ক্ষতি শরীয়তের দ্বারাও প্রমাণ হয় নাই, বিজ্ঞানের দ্বারাও প্রমাণ হয় নাই, সেটা যেই ধরনের শিরক, এটাকে বলা হয়, এটা সাব্যস্ত করলে শিরকুল আসবাব হবে, উপকরণের শিরক। কজ অ্যান্ড এফেক্ট বলা হয় যেটাকে, কজের শিরক, যেটা কজ না আসলে। যেমন মনে করে যে কোনো একটা বিশেষ মাসে বিয়ে করলে ক্ষতি হবে, হ্যাঁ, অনেকে এটা আছে ধারণা, এগুলি এর সুলক্ষণ কুলক্ষণ যাই হোক, এগুলো নিয়ে আমাদের আলোচনা শেষ। দ্বিতীয় সাক্ষ্য নিয়ে আলোচনা করব, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এই সাক্ষ্য দেওয়ার অর্থ সবুজ পাগড়ি বেঁধে ঘোরাঘুরি করা, মিলাদুন্নবী, সিরাতুন্নবী পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে ঠোঁটে চুমা দিয়ে চোখে বুড়া আঙ্গুল ঘষা, এগুলি কোনোটাই না, এগুলি কোনোটাই না, এবং এর মধ্যে কোনোটা বিদআত, এগুলো থেকে দূরে থাকতে হবে। দেখেন, যদি আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাদেরকে ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আদেশ নিষেধকে মেনে নিতে হবে, যে তিনি হচ্ছেন আমাদের আদেশ নিষেধ করবেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কখনোই না, তোমার রবের শপথ, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তোমাকে সকল কিছুর ব্যাপারে তার ফয়সালাকারী হিসেবে গ্রহণ করে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করলো। কখনোই কোরআনীদের ফাঁদে পা দিবেন না, কোনো কারণই নাই ফাঁদে পা দেওয়ার, কারণ কোরআনই বলে দিচ্ছে সরাসরি কাকে অনুসরণ করতে হবে। আর সুন্নাহ বা হাদিস ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাবে না। কাজে অবশ্যই আল্লাহ সুন্নাহকে সংরক্ষণ করবেন। আমি মনে করছি সংরক্ষণ হয় নাই, কারণ আমার কোনো জ্ঞানই নাই সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞানই নাই, কীভাবে হবে? আমি দেখা যায় কোরআনই এখনও পড়তে পারি না। আর আরবি বইপত্র পড়া এবং হাদিস, সায়েন্স অফ হাদিস যেটা আরবিতে রয়ে গিয়েছে, সেই সায়েন্স অফ হাদিস সম্পর্কে কোনো ধারণাই আমার নাই। আমি না ধারণা ছাড়া আন্দাজে কথা বলছি। এই কোরআনীদের ধারাটা ইহুদিরা চালু করেছে, গোল্ড জিহান নামে একটা ইহুদি লোক এটা চালু করেছে। যারা এটার অনুসরণ করছে তারা জানেও না হয়তো সেই ইতিহাস। এই জন্য সাধারণ মুসলিমরা, আমার কথাগুলো সাধারণ মুসলিমদের জন্য, আমরা সাবধান হই। আমরা কেন বোকার মতো এই পথে চলবো, যেখানে সরাসরি আমরা কোরআনে পাচ্ছি রাসূল আনুগত্যের আদেশ। তার যাবতীয় সংবাদকে বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তিনি কোনো সংবাদ অতীত থেকে দিতে পারেন, হয়তো বা এটা হিস্ট্রির সাথে মিলে না, কিন্তু যদি হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে যায়, আমাদেরকে জানতে হবে যে হিস্ট্রিতে এটা ভুল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা সঠিক। এটা বর্তমানের কিছু হতে পারে যেটা আমাদের দৃষ্টির আড়ালে, এবং এরকম বেশ কিছু মিরাকুলাস হাদিস আছে যেগুলো পড়ে অনেক অমুসলিমরা, বড় বড় বিজ্ঞানীরা মুসলিম হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মায়ের জরায়ুতে ভ্রূণের বিকাশ কিভাবে হয়, এই সংক্রান্ত একটা হাদিস আমরা আমাদের পরের ক্লাসে দেখব ইনশাল্লাহ। এবং আমরা দেখব যে এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস, এই জ্ঞান সে সময় মানুষের ছিল না, এবং পরবর্তীতে এই জন্য এই হাদিসগুলো দেখে বিজ্ঞানীরা ঈমান এনেছে। আমরা এটাকে প্রথমে বিশ্বাস করবো এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অবশ্যই সঠিক। মায়ের জরায়ুর মধ্যে লুকানো থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে এটা বলেন নাই, আল্লাহ ওয়াহির আলোকে বলেছেন, সঠিক। আর তারপরে যখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আরে এটা তো তার পক্ষে জানা সম্ভব ছিল না, তারা স্বীকার করেছে তিনি আল্লাহর রাসূল। এরকম কয়েকজন বিজ্ঞানী আছে, একাধিক বিজ্ঞানী আছে। মাছি কোনো পাত্রে পড়লে ডুবিয়ে তুলে ফেলে দিতে হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়া ফিল উখরা শিফাআন, এক ডানায় আছে রোগ, আর এক ডানায় রোগের প্রতিষেধক। এখনকার মডার্ন পরিভাষায় মাছির শরীরে দুইটাই থাকে,
রোগটাও থাকে, অ্যান্টিজেনটাও থাকে। এবং এইটাও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মাছিটাকে ডুবিয়ে দিলে তখন ওইটার অ্যান্টিজেনটা ওই রোগটাকে নিউট্রালাইজ করে ফেলে। আমরা এটা না জানলেও বিশ্বাস করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, ভবিষ্যতের সংবাদ। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জানিয়েছেন ধরা যাক, এরপর আরও যা কিছু, জান্নাত জাহান্নাম, কিয়ামতের দিন কী হবে, কবরে কি হয়, এসব কিছু আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা দেওয়ার সাক্ষ্যের দাবি। একমাত্র তার শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। এক্ষেত্রে আমাদের একটা মূলনীতির উপর অন্তত একত্রিত হতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় কোনো কিছু পাওয়া গেলে সেটাই সঠিক। এর বিপরীতে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের কথাকেও প্রত্যাখ্যান করা হবে, এমনকি তিনি যদি সাহাবীও হন। একজন সাহাবীর কিন্তু ভুল হতে পারে, সাহাবীদের ঐকমত্যে ভুল হতে পারে না, কারণ উম্মতের ইজমা হবে না, ভুলের উপর উম্মত একমত হবে না। কিন্তু একজন সাহাবীর, অনেক বড় সাহাবী, অনেক জ্ঞানী, সাহাবীদের মধ্যে আলেম, তারও কোনো একটা মাসালা না জানা থাকতে পারে, আশ্চর্য কিছু নাই। কি মূলনীতিটা বললাম, খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যদি কোনো কিছু প্রমাণিত হয় ইবাদত সংক্রান্ত বা ইবাদতের পদ্ধতি, আমরা কি বলেছি, আমাদের 3 নম্বর পয়েন্ট, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করব আমরা। তাহলে যত ইবাদত আছে, ওযু, সালাত, সাওম, হজ, যাকাত অথবা মুআমালাত, যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সুন্নাত থেকে কোনো কিছু প্রমাণ হয়ে যায়, প্রমাণ হয়ে গেলে এর বিপরীতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম এর কথাকে প্রত্যাখ্যান করতে হবে, সে আমার যত প্রিয়ই হোক। আমার সবচেয়ে প্রিয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণ হয়ে গেলে যদি আবু হানিফা রহমতুল্লাহ কথার বিপরীত হয়, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাকে ত্যাগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। যদি মালিকের সাথে, মালিকি মাযহাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে সাংঘর্ষিক হয়, নবীকে মানতে হবে। আহমদ ইবনে হাম্বলের সাথে সাংঘর্ষিক হলে নবীরটা মানতে হবে, আহমদেরটা বাদ, শাফিঈরটা বাদ, বর্তমান সময়ে আলেমদের, বড় বড় আলেমদেরটা বাদ, শেখ উসাইমিন মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, বারবার নাম আমি বলি, সর্বজন শ্রদ্ধেয়। সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন, অনেক আজ থেকে প্রায় 20 বছর আগে তিনি মারা গেছেন। তার বইপত্র, লেকচারগুলো এখনও থেকে গেছে এবং এখন পর্যন্ত বিশ্বের মানুষ উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা বরকত দান করেছেন ইনশাল্লাহ, আমরা আশা করি। এগুলো থেকে আমি অনেক উপকৃত হয়েছি। আমার একদম ফেভারিট একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। কিন্তু যদি আমার কাছে প্রমাণ হয় শেখ উসাইমিন রহমতুল্লাহ কোনো একটা ফতোয়া সুন্নাত বিপরীত হয়ে গেছে, এটা বাদ। কারণ আমার সবচেয়ে ভালোবাসার মানুষটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের পয়েন্টে দেখেন, সকল সৃষ্টি নিজের পিতা পুত্রের, নিজের জীবনের চেয়ে বেশি আমরা ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ আমি তার কাছে তার নিজের পিতা, পুত্র অথবা সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একবার, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় শুধু আমার নিজের জীবন ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ না তোমার নিজের জীবনের চেয়ে আমি বেশি প্রিয় হই, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে বললেন, হ্যাঁ, এখন আপনি আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। আল-আনা ইয়া ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ঈমানের স্তরে আসতে পেরেছো। আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন, নবী মুমিনদের তার নিজেদের চেয়েও তার বেশি নিকটবর্তী, কারণ আমরা নিজের ব্যাপারে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর মধ্যে কোনো ক্ষতি নাই। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, এখানে ভুল করলে চলবে না। আমি একটা মানুষকে একটা হাদিস শুনাইলাম,
যে দেখেন আপনি যে আমল করছেন এই আমলটা এই হাদিসের সাথে সাংঘর্ষিক। সে আমাকে বলতেই পারে যে আপনি কে, আপনার কথা আমি কেন মানব, আমি সাধারণ মানুষ, আমি এত হাদিস বুঝি না, আমার প্রিয় আলেম অমুক অনেক বড় মাওলানা, অনেক বড় পণ্ডিত, শেখ, উস্তাদ, যেটাই হোক, ইমাম, যেই নামেই বলুক, ফাকিহ, উনি আমাকে এটা শিখিয়েছেন, আপনার কথায় আমি কেন, আমি তো অত হাদিস বুঝি না, আপনি বলছেন আপনার কথা মানবো না, আমি ওটা মানবো। এটা কিন্তু দূষণীয় নয়, এটা মৌলিকভাবে এটাকে দোষ দিবেন না। আল্লাহ রাস ওয়াল আইন, এটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি একজন আলেম অনুসরণ করছেন, ভালো, কিছু বলার নাই। কিন্তু মানুষকে এই জিনিসটা বোঝাতে হবে, ঠিক আছে, আপনি যেই আলেমকে নির্ভরযোগ্য মনে করছেন তাকে মানবেন, এটাতে আমাদের অসুবিধা না। কিন্তু আসেন আগে সবাই এই জায়গায় আমাদের অন্তরের মধ্যে এই নীতিতে এক হই। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি হাদিস বুঝি না, সুন্নাহ বুঝি না, আমি এত গবেষণা যাই না, কিন্তু না জানলেও এই নীতিতে এক হওয়া জরুরি। না জানলেও যে যদি আমার কাছে প্রমাণ হয় যে আমার প্রিয় আলেম, শেখ, মাযহাব, ইমাম, তার মত সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যদি আমার কাছে প্রমাণ হয়, প্রতীয়মান হয় কোনো কারণে, কোনোভাবে, তাহলে আমি প্রস্তুত যে ওই আমার প্রিয় আলেম, শেখ, ইমাম, উস্তাদের অনুসরণ না করে সুন্নাহ অনুসরণ করতে। এই জায়গায় আসি আমরা। আসেন, বাস্তবতা হচ্ছে আমরা অনেকে আসলে এই জায়গায় নাই। যদিও এই যুক্তিটা ভুল না যে আমি তো হাদিস বুঝি না, এই যুক্তিটা ভুল না, এই যুক্তিটা সঠিক, এবং অনেকেই হাদিস বুঝে না, সবাই কোনোদিন, অনেকে কি, বেশিরভাগই আমরা এগুলো গবেষণা করে করে বের করা সম্ভব না। আমরা কোনো না কোনো নির্ভরযোগ্য আলেম অনুসরণ করি, কিন্তু মূলনীতিতে আমাদেরকে, এই মূলনীতিতে এক যদি আমরা না হই, এই মূলনীতির উপর যদি না আসি, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্যকে আমরা দুর্বল করে ফেললাম। আমার মূলনীতি হইতে হবে এটা, আমার মূলনীতি হইতে হবে, যদি আমি কোনো এক ইমামের 100টা মাসালার মধ্যে 99টা মাসালাও মানি, 90টা মানি, কিন্তু 10টায় আমার কাছে প্রমাণ হয়েছে যে এই 10টা মাসালা ভুল, এবং ভুল সব ইমামের আছে, নিশ্চিত থাকেন, লিখে রাখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শরীয়তের ক্ষেত্রে মাসুম, আর কেউ না। 90টা তার মাসালা অনুসরণ করলো, যদি 10টা মাসালায়, 10টাও না, একটা মাসালায় যদি ভুল আপনার কাছে প্রমাণ হয়ে যায়, তারপরে গোয়ার্তুমি করে আপনি সেটা অনুসরণ করলে কিন্তু আপনার ইমানের ক্ষতি হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্যের ক্ষতি হয়ে গেল। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাইলে এই হচ্ছে আমরা যে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার সংক্ষিপ্ত কথা। সালাত, দ্বিতীয় স্তম্ভ, সবচেয়ে প্রথম আল্লাহ সালাতের হিসাব নেবেন। সালাত পাপ থেকে দূরে রাখে, এবং সালাত আসলে অন্তরে শান্তির কারণ, যদিও আমরা সালাতে শান্তি পাই না। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, সবচেয়ে প্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যদি নামাজ ঠিক থাকে সে সফল হবে, যদি নামাজের মধ্যে গোলমাল থাকে সে ব্যর্থ হবে। ফা ইন তাকাসা মিন ফারিযি শাইউন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে আল্লাহ বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু, দেখো কোনো নফল নামাজ আছে কিনা। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিযা, যেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা যায়। এই জন্য ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের নফল এবং মুস্তাহাব সালাতের ব্যাপারে এবং রাওয়াতিব সুন্নাহগুলোর ব্যাপারে মনোযোগী হতে হবে। যদিও ওগুলো ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু কেন আমরা ছাড়বো যদি আমাদের সময় থাকে, বিশেষ অসুবিধা না থাকে। খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5টা সালাত আল্লাহ বান্দাদের উপর ফরজ করে। দেখেন 5টা, কিন্তু আমরা কিন্তু 4টা 3টা বানাই ফেলছি নামাজ। ফজর কিন্তু অনেকে আমরা পড়ি না, তাই না? ফজর আমরা টাইমলি অনেকে পড়ি না, ওটা মনে করি ওটা কাজা করাটাই আমাদের হয়ে গেছে এখন, মানে মূল নীতি হয়ে গেছে, ওটা কাজাই করব, অথবা মসজিদে যাব না, ছেলেরা, পুরুষরা। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। কখনো মিস হয়ে যেতে পারে, সেটা অন্য। ফামান জাআ বিহি লাম ইউদাইয়্যা মিনহু শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে অবহেলা প্রসূত কোনো ঘাটতি ছাড়াই এগুলো আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর কাছে প্রতিশ্রুতি আছে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া মান লাম ইয়াতি বিহিন্না, যে এগুলো ঠিকভাবে আদায় করবে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, তার ব্যাপারে আল্লাহর কাছে প্রতিশ্রুতি নাই। ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, চাইলে আল্লাহ শাস্তি দিবেন, চাইলে
তাকে জান্নাতে প্রবেশ করবেন। অন্য হাদিসে বলা হয়েছে মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুনা লিওয়াক্তিনা আতাম্মা রুকুআহুন্না খুশুআন। এটা খেয়াল করেন। কানা লাহু আলাইহি আহদুন ইয়াগফির আল্লাহ, ক্ষমার প্রতিশ্রুতি কার জন্য আছে? যে এই 4টা কাজ করতে পারবে। সুন্দরভাবে অজু করবে, সালাতের অজুটা সুন্দরভাবে করবে। 2 নম্বর কি বলেছে? সাল্লাহুনা লিওয়াক্তিহিন্না, সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। 3 নম্বর আতাম্মা রুকুআহুন্না, রুকু ঠিকভাবে করবে, অর্থাৎ ধীরস্থিরভাবে নামাজ পড়বে। ওয়া খুশুআহুন্না, এবং সালাতে মনোসংযোগ ঠিকভাবে রাখবে। ইন্টারনাল স্থিরতা, এক্সটার্নাল স্থিরতা। এক্সটার্নাল স্থিরতা হচ্ছে ধীরস্থির নামাজ পড়া, ইন্টারনাল হচ্ছে মনটা নামাজের মধ্যে রাখা। তাহলে তাকে ক্ষমার প্রতিশ্রুতি আছে। ওয়ামাল্লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাইহি আহদুন ইনশা গাফারা ওয়া ইনশা আযাবা। তাহলে যাকে আল্লাহ খুশি শাস্তি দিবেন বা তাকে মাফ করবেন সেটা কার? যে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করে কিন্তু সব কিছু ঠিকভাবে করে না। এটা কিন্তু তার জন্য না যে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ একটা বড় উপকারিতা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই মুনকার, সালাত পাপ কাজ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে শান্তি পেতেন। ইয়া বিলালু আরিহনা বিসসালাতি, হে বিলাল সালাতের মধ্যে আমাদেরকে প্রশান্তি দাও। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিসসালাহ, নামাজে আমার চোখ জুড়ায়। আমরা নামাজে শান্তি পাই না কেন বলেন তো? এটা একটা রহস্য। দেখেন একটা জিনিস, ধরেন আজকে যদি 5 বার আমার সাথে, দিনের মধ্যে 5 বার আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার সাথে আমার মিটিংয়ের সুযোগ থাকতো, আমার কি অবস্থা হতো? সকালবেলা একজন আমার জমি দখল করে নিয়ে গিয়েছে সকাল 10টার সময়, আমার কোনো চিন্তাই নাই। দাঁড়াও তোমাকে আমি দেখাইতেছি মজা। দুপুরবেলা আমি প্রেসিডেন্টকে বলে দিব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাকে বলে দিব, আমার দেখা হবে দুপুরবেলা। আমার দুপুরে আপনাকে কেউ কোনো কিছু করেছে, গালি দিয়েছে, আপনার কোনো ক্ষতি, আপনাকে থ্রেট দিয়েছে, অথবা আপনি কোনো আপনার কাজ একটা উদ্ধার হচ্ছে না, কোনো চিন্তা নাই, এই তো বিকালে দেখা হবে, আবার প্রধান উপদেষ্টার সাথে বিকালবেলা দেখা হবে, মাগরিবের সময় দেখা হবে প্রেসিডেন্টের সাথে, অথবা প্রধানমন্ত্রীর সাথে এসার সময় দেখা হবে, কোনো অসুবিধা নেই, ওনাকে বলবো উনি করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের এই আস্থাটা নাই কেন? যে সালাতে চাইলে আল্লাহ দেন, এটা আমরা কেন বিশ্বাস করতে পারছি না? আমাদের চিন্তা ভাবনায় সিরিয়াস গলদ আছে, আর এটা বিশ্বাস করতে পারছি না বলেই আমাদের সালাতের মধ্যে আমাদের শান্তি নাই, অশান্তি। সালাত আসতেছে, আমরা অস্থির হয়ে যাই যে কখন এই বোঝাটা ঘাট থেকে না হবো, এই নামাজ পড়তে হবে, নামাজ বাকি, নামাজ বাকি, নামাজের বোঝাটা কখন যাবে মাথার থেকে। কেন আমাদের আনন্দের অনুভূতি হয় না? যা একটা সালাত আসতেছে সামনে। আপনাকে হাদিসটা বলেছিলাম না যে শত্রুরা ঠিক করেছে আক্রমণ করবে আসরের সালাতের সময়। কেন? তারা নিজেদের মধ্যে বলা বলি করছে যে এমন একটা নামাজ আসবে যেটা তাদের সন্তানের চেয়েও তাদের কাছে প্রিয়। আসরের সালাত তাদের কাছে এত প্রিয় যে সন্তান মরে গেলে যত না কষ্ট হবে তার, আসরের সালাত কোনোভাবে মিস হয়ে গেলে তাদের সেরকম কষ্ট হবে। সুতরাং আসরের সালাতে সবাই যখন একসাথে সিজদায় যাবে তখন তাদের উপর তো আমরা মিলে সবাই মিলে হামলা করব, আল্লাহ ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন। এবং সালাতুল খাউফের সিস্টেম আসলো, এক রাকাত, এক কাতার যখন সিজদায় যাবে আরেক কাতার তখন দাঁড়িয়ে থাকবে অস্ত্র নিয়ে। তো তারা হতভম্ব হয়ে গেল শত্রুরা, যে এরকম তো হওয়ার কথা ছিল না, সবাই একসাথে সিজদায় যাওয়ার কথা ছিল, আর তখন আনপ্রিপেয়ার্ড থাকা অবস্থায় আমরা আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। আমরা সালাতে শান্তি পাই না কেন? আমাদের চিন্তাভাবনার মেকানিজমের মধ্যে সিরিয়াস গলদ আছে, আমাদেরকে ঠিক করতে হবে। কেন সাউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। এটা একটা কঠিন কথা। আব্দুল্লাহ ইবনে শাকিক, উনি একজন তাবিঈ, তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাহাবীরা সালাত ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করে কুফর মনে করতেন না, অর্থাৎ তারা সালাত পরিত্যাগকারীকে কাফের মনে করতেন। এটার পক্ষে হাদিসের দলিল আছে, ইন্না বাইনা রাজুলি বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। এটা মুসলিমের হাদিস। রাসূল বলেছেন যে একজন ব্যক্তি এবং শিরক এবং কুফরের মাঝখানে রয়েছে সালাত পরিত্যাগ, অর্থাৎ সালাত পরিত্যাগ করলে সে ইসলামের সীমানা ছাড়িয়ে শিরক কুফরের সীমানায় চলে যাচ্ছে। এখন কোনো নামাজি পড়ে না, টোটালি সালাতকে পরিত্যাগ করেছে। এখানে এই হাদিসের ওয়ার্ডিং থেকে সেরকমই মনে হচ্ছে, কারণ আস সালাহ আলিফ লাম দিয়ে বলা হচ্ছে, যে টোটালি সালাতকে পরিত্যাগ করে
এই হাদিস থেকে তার কাফের হয়ে যাওয়াটা খুবই সম্ভাব্য। অন্তত এইটুকু তো বলতে পারি, ভয় ভয় দেখাতে পারি মানুষকে যে ভাই এই রিস্কে যায়েন না। আপনি এমন একজন মানুষ যার ব্যাপারে আলেমদের বড় বড় ইমামদের মধ্যে দ্বিমত হয়েছে যে সে কি মুরতাদ কিনা। আপনি কি সেই ব্যক্তি হতে চান যে আপনাকে নিয়ে দ্বিমত করতে হয় আপনি মুরতাদ কিনা? এটা তো কখনো কোনো আনন্দের বিষয় হতে পারে না কারোর জন্য। তো সেই জন্য এটা কারোর জন্য আক্রমণ না, কিন্তু এটা চিন্তার বিষয়, এটা দুশ্চিন্তার বিষয় এবং এটা একটা স্ট্রং মত। কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা সাহাবীদের দিকে নিসবত করা হয়েছে এবং সাহাবীদের এই জন্য কেউ কেউ আগের বর্ণনা থেকে বলেছেন এটা সাহাবীদের ইজমা। এর চেয়ে অনেক ছোটোখাটো বিষয়ে মানুষ ইজমা দাবি করে বসে অন্য জিনিস যখন প্রমাণ করার দরকার হয়, কিন্তু এখানে যখন স্পষ্ট বক্তব্য আছে তাবির, এটা কি ইগনোর করার উপায় নাই? হ্যাঁ, তারপরেও হতে পারে যে আসলে সে তারপরেও সে কাফের হয় না, ইমানের কিছু তার আছে কিনা। কিন্তু এই মতটা কিন্তু খুব ভয়ের একটা মত এবং সাবধান থাকা উচিত। আমরা এবার ইমানের 6টি মূলনীতি আলোচনা করব। আল্লাহর প্রতি ইমান, ফেরেশতা, কিতাব, নবী রাসূল, আখিরাতের প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমানকে আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে আল্লাহর প্রতি ইমান দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সুন্দরতম নাম, গুণাবলী এবং কর্মের প্রতি ইমান। এটাকে বলা হয় তাওহীদ আল ইলমি, মানে এই তাওহীদটা হচ্ছে ইলমের সাথে সম্পৃক্ত, অথবা বলা হয় তাওহীদ আল ইতিকাদি, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এটা বিশ্বাসের বিষয়, এটা কোনো সরাসরি আমলের বিষয় না। এটা বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম আছে। আর রহমান আল্লাহ তাআলার নাম, আল গাফুর, আর রহিম, আল ওয়াদুদ, অনেক সুন্দর সুন্দর নাম আল্লাহর আছে এবং এর সুন্দর সুন্দর অর্থ আছে। এগুলোর সাথে গুণাবলী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর 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 গুণাবলী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পথ দেখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতকে সাদরে গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিষ্ণু। অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী আছে, এগুলো অসংখ্য। আমাদেরকে জানানো হয়েছে অল্প কিছু, যেটা 99টা নাম আমরা জানি। ওই হাদিস 99টা নামের অর্থ এই না যে এই 99টাই আল্লাহর নাম, এরকম না। আল্লাহর নাম অনেক, সব আমরা জানি না, কিন্তু তার মধ্যে কিছু আমাদেরকে জানানো হয়েছে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এই 99টা নাম যদি আমরা শিখতে পারি এবং এর দাবি অনুযায়ী আমরা আমল করতে পারি, এসব নাম ধরে ডেকে আল্লাহর কাছে আমরা দোয়া করি, তাহলে আমরা মুক্তি পাবো। এটা দীর্ঘ আলোচনার বিষয়। আল্লাহর কর্ম কি? আল্লাহ সৃষ্টি করেন, রিজিক দেন, জীবন দান করেন, মৃত্যু ঘটান। এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে রয়েছে আল হাইয়ুল কাইয়ুম, অত্যন্ত পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হচ্ছে এবং নাম হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। আল্লাহর চিরজীবনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জাতিয়া যতগুলো আছে, আল্লাহর জ্ঞান, দেখা, শোনা, সব কিছু এগুলো কানেক্টেড। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা কাইয়ুম হচ্ছে আল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ এবং সকলকে টিকিয়ে রেখেছেন। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত ফেলিয়া যতগুলি আছে, অর্থাৎ আল্লাহর কর্মের সিফাত যেগুলো আছে, আল্লাহ রিজিক দেন ইত্যাদি, এগুলো এর সাথে সম্পৃক্ত। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী এবং কর্মের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। এটা হচ্ছে তাওহীদ আল ইলমি, এটা হচ্ছে থিওরিটিক্যাল তাওহীদ। দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল তাওহীদ, তাওহীদ আল আমালি। বুঝতেই পারছেন শুনে, আমলের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এবং ইবাদতের জন্য আল্লাহকে এককভাবে বাছাই করা। দ্বিতীয় প্রকারটাই বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য যে প্রথম প্রকার নিয়ে মতভেদ কম। এই জন্য নবী রাসূলগণ তাদের দাওয়াতের তাদের মূল মেসেজটা ফোকাস ছিল, সবটাই নবী রাসূলের মেসেজ। নবী রাসূলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, কর্ম শিখিয়েছেন, তার ইবাদত করতে হবে সেটা শিখিয়েছেন, এবং অন্যান্য বিষয় নিয়ে, সামাজিক বিষয় নিয়ে কথা বলেছেন, অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন, সবই বলেছেন। কিন্তু ফোকাস যদি আমরা বলি, দাওয়াতের ফোকাস ছিল তাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এই পয়েন্টটা। কেন? কারণ বেশিরভাগ মানুষ আল্লাহকে স্রষ্টা মানতে, রিজিকদাতা মানতে, আল্লাহর কাছ থেকে সব লাভ ক্ষতি আসে, আল্লাহ সব কিছু মালিক, এগুলো মানতে বেশিরভাগ মানুষের আপত্তি নাই। আপত্তি এই জায়গায় যে যখন বলা হয় সমস্ত ইবাদত এক আল্লাহর জন্য হবে, তখন তারা বলে আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। সব মাবুদ মিলাই মিশায়, মানে সব মাবুদ বাদ দিয়ে একজনকে তিনি মাবুদ নির্ধারণ করলেন। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা একটা আজব কথা। মাবুদ একজন কিভাবে হয়? নাম, গুণাবলী এবং কর্মের প্রতি ইমানের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি আছে, আমি এখানে কয়েকটা নিয়ে আসলাম। একটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য যা কিছু সাব্যস্ত করেছেন সেগুলো স্বীকৃতি দিতে হবে, যা কিছু নাকচ করেছেন তা নাকচ করতে হবে। কাজে আমরা নিজে থেকে কোনো কিছু সাব্যস্ত করব না, আমরা নতুন কোনো নাম বা গুণ লাগাবো না, আবার কোনো কিছু আমরা নিজে থেকে ক্যান্সেল করব না। এগুলোর তাহরিফ বা অর্থের বিকৃতি করা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা এসেছে,
আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার হাত আছে। এটাকে অপব্যাখ্যা করা যাবে না। প্রথম যে পয়েন্টটা, দ্বিতীয় যে পয়েন্টটা, এগুলোর তাহরিফ মানে অর্থ বিকৃত করা বা অপব্যাখ্যা করা যাবে না। যেমন বলা হয় আমাদের দেশে কুদরতি হাত বলার তাৎপর্য, রহস্যটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। রহস্যটা হচ্ছে এই যে আল্লাহর হাতকে অস্বীকার করা। যেহেতু হাতের বিবরণ এসেছে, যারা হাতকে অস্বীকার করে তাদের আপত্তি হচ্ছে যে আল্লাহর যদি হাত আছে আমরা স্বীকার করি তাহলে মানুষের সাথে তুলনা হয়ে গেল। এটা নিজের আকল থেকে একটা কথা ওনারা ঢুকিয়েছেন। যদি এটা কোনো আপত্তি হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করতেন, সাহাবীরা জিজ্ঞেস করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু এক্সপ্লেন করেন নাই, সাহাবীরা চুপ থেকেছেন। মানে হলো হাত মানে হাত মানে কুদরা না, কুদরা বা ক্ষমতা আল্লাহর অন্য সিফাত আছে। এই জন্য কুদরতি হাত কথার বলার অর্থ হচ্ছে যে হাত আসলে হাত না, হাত মানে আল্লাহর ক্ষমতা। বুঝতে পারছেন কিনা? এই জন্য কুদরতি হাত কথাটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সেই সাথে আমরা বলবো আল্লাহর হাত সৃষ্টির হাতের সাথে কোনো তুলনা নেই। সেটা কেমন আমরা জানি না, শেষ। কিন্তু আল্লাহ বলেছেন আছে। আল্লাহ দেখেন, সৃষ্টিও দেখে। আল্লাহর দেখা আল্লাহর বড়ত্বের সাথে মানানসই, কিন্তু আল্লাহর দেখাকে অস্বীকার করা যাবে না, আল্লাহর শোনাকে অস্বীকার করা যাবে না, আল্লাহর জ্ঞানকে অস্বীকার করা যাবে না। যদিও সৃষ্টির মধ্যেও এই সমস্ত বৈশিষ্ট্য আছে। আপনি দেখেন যে দুইটা সৃষ্টির মধ্যেই কিন্তু অনেক পার্থক্য পাওয়া যায়। মাছিও দেখে, একটা কুকুরও দেখে, একটা মানুষও দেখে। এই তিনজনের দেখা কি সেম না। যদিও তিনজনই দেখে, তিনজন নিজের মতো করে দেখে। একটা জীবজন্তু পশুর দেখাটা হয়তো খুব সীমাবদ্ধ, একটা মানুষের দেখা হয়তো অন্য অনেক বেশি, রেঞ্জটা অনেক বেশি। আবার একটা মাছি যখন দেখে সে অনেক চারিদিকে দেখে, যেটা মানুষ দেখতে পায় না। সবগুলোই দেখা, সবগুলোই পার্থক্য আছে। ঠিক একইভাবে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে ব্যাপক ফারাক আছে। স্রষ্টা যেমন মর্যাদার দিক থেকে সৃষ্টির চেয়ে অনেক উঁচুতে, তেমনি তার সমস্ত বৈশিষ্ট্য এগুলো অনেক উঁচুতে, কিন্তু বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হ্যাঁ, ইয়াদুল্লাহি মাগলুলাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদিরা যখন বলল যে আল্লাহর হাত বাঁধা, নাউযুবিল্লাহ, মানে বলতে চাচ্ছে আল্লাহ কৃপণ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমালোচনা করে বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহর দুই হাত উন্মুক্ত, যেভাবে খুশি তিনি দান করেন। কাজেই আমরা আল্লাহর হাতকে স্বীকার করি এবং সেই সাথে মানুষের হাতের সাথে এর কোনো তুলনা করি না। 2 নম্বর, একে তাতিল করা যাবে না বা অস্বীকার করা যাবে না। কি বলা যাবে না যে আল্লাহ হাত নাই, আল্লাহ আরশের উপর উঠেন নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর সিফাতকে অস্বীকার করা যাবে না। এগুলোর তাকিফ করা যাবে না, অর্থাৎ এগুলোর ধরন কেমন ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ 7 আসমানের উপরে আরশের উপরে উঠেছেন, কিভাবে উঠেছেন এই প্রশ্ন করা যাবে না, বা এটার কোনো বিবরণ দেওয়া যাবে না, কারণ বিবরণ আমাদের জানা নাই। সৃষ্টির সাথে কোনো তামসিল, তুলনা করা যাবে না। আল্লাহর সিফাতকে যেমন স্বীকার করতে হবে, সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। অর্থাৎ আল্লাহর দেখাটা মানুষ সৃষ্টির দেখার মতো নয়, আল্লাহর শোনাটা সৃষ্টির শোনার মতো নয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, ওয়া হুয়াস সামিউল বাসির, কিন্তু তিনি দেখেন, শোনেন, সব কিছু দেখেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখাশোনাটা মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো নয়। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। ফেরেশতাদের প্রতি ঈমান, 2 নম্বর ঈমানের মূলনীতি। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, তারা নূরের তৈরি, তারা ডানার অধিকারী, তারা সংখ্যায় অনেক বেশি। তাদের নাম বা বিবরণ যা জানা আছে এটা বিশ্বাস করতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, মিকাইল আলাইহিস সালাম তিনি বৃষ্টিপাত এবং রিজকের বন্টনের দায়িত্বে নিয়োজিত আছেন, ইসরাফিল তিনি ফু দিবেন, হ্যাঁ, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, আজরাইল বলা হয়, কিন্তু এই নামটা বনু ইসরাঈল থেকে এসেছে, এটা আমার জানা মতে হাদিসে সাব্যস্ত হয় নাই, সুতরাং সেটা না বলাই, শিওর করে না বলাই ভালো। মালাকুল মাউত যেভাবে হাদিসে এসেছে, মৃত্যুর ফেরেশতা। এরপর মুনকার নাকির কবরে প্রশ্ন করবেন ইত্যাদি। হ্যাঁ, যাদের নাম জানা আছে সে বিশ্বাস করতে হবে, যাদের নাম জানা নেই সাধারণভাবে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর অনেক ফেরেশতা, তারা আল্লাহর অনুগত এবং তাদের সংখ্যা অনেক। এবং তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং বন্ধুত্বের অনুভূতি রাখতে হবে, এবং এমন কিছু করা যাবে না যাতে তারা কষ্ট পান। এই 2টা পয়েন্ট একটু আমাদের আলোচনা কম হয়ে থাকে। ফেরেশতাদের সাথেও কিন্তু আমাদের ওয়ালা থাকবে। গতদিন আমরা ওয়ালা নিয়ে আলোচনা করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দলের লোকদেরকে ভালোবাসা, এই ভালোবাসা এবং সাহায্য এবং বন্ধুত্বের সম্পর্কটা ফেরেশতাদের সাথে থাকবে। ফেরেশতাদের সাথে মানুষের কিন্তু, মুমিনদের কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক। ফেরেশতাদের সম্পর্কে কিছু হাদিস দেখি। খুলিকাতিল মালাইকাতু ওয়ান নূর মিনান নূর মিন নূর, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের সংখ্যা অনেক,
যেমন বাইতুল মামুর 7 আসমানে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢোকেন আর তাদের পালা আসে না। ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি। আমরা জাহান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা আমরা দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এর উপর নির্মম এবং কঠোর ফেরেশতারা নিযুক্ত আছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর আদেশ অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আদেশ দেওয়া হয় সেটাই বাস্তবায়ন করেন। কাজে ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্যতা করেন না। ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক কীরকম? ফেরেশতারা আমাদের জন্য কিন্তু দোয়া করেন, মুমিনদের জন্য দোয়া করেন। আল্লাযীনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা আরশের বহনকারী ফেরেশতা এবং তার চারিদিকে যারা আছেন তারা তাদের রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করেন এবং আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং তারা ক্ষমা প্রার্থনা করেন মুমিনদের জন্য। কি বলেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের রব আপনি সব কিছুকে রহমত এবং ইলমের দ্বারা ঘিরে রেখেছেন। ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়াত্তাবাউ সাবিলাক, যারা তওবা করেছে এবং আপনার পথ চলেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতে আদনিল্লাতি ওয়া'আদতাহুম, তাদেরকে আপনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান যার প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছেন। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পিতামাতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান সন্ততিদের মধ্যে যারা ভালো ছিল, ভালো মানুষ, সৎকর্মশীল, ইমানদার, তাদেরকেও ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ওয়াকিহিমুস সাইয়্যাত, তাদেরকে সমস্ত মন্দ থেকে আপনি রক্ষা করুন। ওয়ামিন তাকি সাইয়্যাতি ওয়ামিন ফাকাদ রাহিমতাহ, যাদেরকে আপনি সেদিন মন্দ থেকে রক্ষা করবেন তাদের প্রতি আপনি দয়া করলেন। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। এরপর ফেরেশতাদের সাথে বন্ধুত্বের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদিরা কি করে? জিব্রাইল হচ্ছে ইহুদিদের শত্রু, তারা শত্রু বানিয়েছে জিব্রাইল, তারা বলে জিদা আমার শত্রু, জিব্রাইল খালি শাস্তি নিয়ে আসে, মিকাইল ভালো। এই ধরনের কোনো ডিভিশনের কোনো স্কোপ নাই। আল্লাহ তাআলা বলছেন কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, কেউ যদি জিবরিলের শত্রু হয় ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, তিনি যে ওয়াহী আপনার প্রতি নাজিল করেছেন সেটা আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশ তিনি পালন করছেন এবং সেটা মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। মান কানা আদুওয়াল লিল্লাহি, যে আল্লাহর শত্রু, আল্লাহর সাথে শত্রুতা করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের সাথে, ওয়া রুসুলিহি, তার বার্তাবাহকদের সাথে, ওয়া জিবরিল ওয়া মিকাল, জিবরিল অথবা মিকাইলের সাথে, ফা ইন্নাল্লাহা আদুউল কাফিরিন, আল্লাহ তার শত্রু হয়ে যাবেন কারণ সে কাফির। এই জন্য মান আকালা আল বাসালা ওয়া সুম ওয়াল কুররাস ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম। পেঁয়াজ, রসুন কাঁচা অথবা কুররাস আরেক ধরনের একই সিমিলার বাজে গন্ধ, এগুলো কাঁচা খেলে মুখ থেকে দুর্গন্ধ হয়, এই জন্য মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। দেখেন, মসজিদে পুরুষদের নামাজ ফরজ জামাতে আদায় করা ওয়াজিব, তা সত্ত্বেও তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে, কারণ এর দ্বারা যেমন মানুষ কষ্ট পায় তেমন ফেরেশতারা কষ্ট পান। এই জন্য সাবধান, ফেরেশতাদের সম্পর্কে কোনো কটূক্তি করা যাবে না, এটা কুফরি কাজ। ফেরেশতাদের নিয়ে জোকস বলা যাবে না, এটা আমাদের দেশে খুব ভয়ঙ্কর একটা জিনিস। ফেরেশতাদের নিয়ে জোকস বলে মানুষ, অনেক ধার্মিক মানুষ, নামাজি মানুষ এগুলো বলে, তাদের জ্ঞানের অভাবের কারণে। এই ব্যাপারে মানুষ সাবধান করতে হবে। কিতাব সমূহের প্রতি ঈমান হচ্ছে সকল কিতাব আল্লাহর থেকে অবতীর্ণ বলে বিশ্বাস করতে হবে। যে তাওরাত, আল্লাহ তাওরাত নাজিল করেছেন, আল্লাহ ইনজিল, জাবুর, কোরআন নাজিল করেছেন, আরও অনেক কিতাব নাজিল করেছেন যেগুলোর নাম আমাদের জানা নাও থাকতে পারে, আমরা স্বীকার করি এগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন এবং এগুলো আল্লাহর বাণী। তাওরাত আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, জাবুর আল্লাহর বাণী, আল কোরআন আল্লাহর বাণী। এগুলো যে যুগে অবতীর্ণ হয়েছে সেই যুগে সাফল্য এবং নাজাতের উৎস। নামসহ যেগুলোর নাম জানা আছে নামসহ বিশ্বাস করতে হবে, যেগুলো নাম জানা নেই সেগুলো সাধারণভাবে বিশ্বাস করতে হবে। অনেক নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, সবগুলোর নাম জানা নাই। এর মধ্যে আল কোরআন সম্পর্কে বিশেষভাবে বিশ্বাস করতে হবে যে আল কোরআন হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আল কোরআন সকল মানুষ ও জিনের জন্য শিরোধার্য, এটা বিশ্বাস করতে হবে। এরপর আল কোরআন সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষিত রাখবেন এবং আল কোরআনের দ্বারা পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গিয়েছে। অতএব আল কোরআন আসার পরে কারো জন্য তাওরাত, ইনজিল, জাবুরের কোনো অংশ যদি ধরেও নেই তার কাছে আসে, যদিও এগুলো সবই বিকৃত, কাজেই এখন অন্যান্যদের যে সমস্ত কিতাব আছে বাইবেল ইত্যাদি, এগুলোর মধ্যে কিন্তু তাওরাতের
শিক্ষা, ইঞ্জিলের শিক্ষা বিকৃত হয়ে গিয়েছে। সুতরাং এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার উপায় নেই। যদি থাকতো, যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিজে জানা আছে বা বোঝা যাচ্ছে এগুলো সত্য, তাহলেও সেটার অনুসরণ করা যেত না, সেগুলো সব রহিত হয়ে গেছে। সবার জন্য এখন কর্তব্য হচ্ছে আল কোরআনের অনুসরণ করা। নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে যে তারা নির্বাচিত আল্লাহ কর্তৃক, তারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন। একজনকে অস্বীকার করা মানে তাদের সকলকে অস্বীকার করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের জাতির সম্পর্কে বলেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের জাতির রাসূলদেরকে অস্বীকার করেছে, অথচ তাদের কাছে একজন রাসূলকে পাঠানো হয়েছিল। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি রাসূলদেরকে প্লুরালে বলা হয়েছে, অস্বীকার করেছে, কিন্তু তাদের কাছে একজন রাসূল পাঠানো হয়েছে, তিনি হচ্ছেন হুদ। কারণ সবাই আল্লাহর বার্তাবাহক, তাদের একজনকে অস্বীকার করা মানে সবাইকে অস্বীকার করা। ধরা যাক কোনো দেশ থেকে বাংলাদেশে রাষ্ট্রদূত পাঠানো হয়, 10 জন রাষ্ট্রদূতকে আপনি খুব ভালো করে ট্রিট করলেন, সিকিউরিটি দিলেন, নিরাপত্তা দিলেন, 11 নম্বর জনকে আপনি মেরে ফেললেন। এরপরে কি ওই দেশকে আপনি বলতে পারবেন যে এর আগে তোমার 10 জন রাষ্ট্রদূতকে আমরা ভালোভাবে ট্রিট করেছি, কিন্তু একজনকে এই কারণে আমরা মেরে ফেললাম? কখনোই সে মানবে না, যুদ্ধ লেগে যাবে দুই দেশের মধ্যে। সবাই আল্লাহর রাসূল, তাদেরকে একজনের প্রতি কুফরি করা মানে সবার প্রতি কুফরি করা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদেরকে আমি যেই কিতাব বা হিকমতই দিই না কেন, এরপরে যখন তোমাদের কাছে একজন রাসূল আসবেন যিনি তোমাদের কাছে যা আছে সেটা সত্যায়ন করবেন, লা তু'মিনুন্না বিহি, অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে, ওয়া লা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করবে, আকরারতুম, তোমরা কি স্বীকার করছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার থেকে দেওয়া গুরু দায়িত্ব এই ব্যাপারে, এটা মেনে চলার ব্যাপারে গ্রহণ করছো। ক্বালু আকরারনা, নবী রাসূলরা স্বীকার করে নিয়েছেন এবং নবী রাসূলরা তাদের উম্মতের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন সবাই তাকে অনুসরণ করবেন, ঈমান আনবেন এবং সাহায্য করবেন। এই জন্য কেউ যদি বলে আমি সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখি কিন্তু ঈসা এবং মুহাম্মদকে অস্বীকার করি, সে আসলে সকল নবী রাসূল এবং আল্লাহর প্রতি কুফরি করলো। কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে আমি স্বীকার করছি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম না, তার সকল নবী রাসূলের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান ভঙ্গ হবে। কেউ যদি বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম কিন্তু পূর্ববর্তী কোনো একজন নবী ঈসা, মুসা অথবা কোনো একজন নবীর প্রতি ঈমান আনলাম না, তাহলে তারও ঈমান বিনষ্ট হবে। এই জন্য আমরা মুসলিমরা সকল নবী রাসূলের প্রতি ঈমান রাখি। ঈমানের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো তারতম্য নয়, কিন্তু তাদের শ্রেষ্ঠত্বে পার্থক্য আছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলদের একে অপরের মধ্যে পার্থক্য করেছি, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 5 জন, যেটা একটু পরে একটা আয়াত দেখব, সেই আয়াতে এসেছে। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তাদের মধ্যে 2 জন আবার বেশি শ্রেষ্ঠ ইব্রাহিম এবং মুহাম্মদ, এবং তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টান সহ সকলকে তার প্রতি ঈমান আনতে হবে। আজকে কিন্তু আর কোনো ধর্ম পালনের সুযোগ নাই। এই ভুল ধারণাটা অনেকে আছে, অনেকে মনে করেন যে যে ধর্ম মতে আল্লাহর ইবাদত করতে চায় করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মাত অর্থাৎ বর্তমান মানব জাতির যেই আমার কথা শুনবে, ইহুদি হোক বা নাসারা হোক, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এরপর আমাকে যে ওয়াহী দিয়ে পাঠানো হয়েছে সেটার প্রতি ঈমান না এনে যদি সে মারা যায়, আমার কথা জানা সত্ত্বেও আমার প্রতি ঈমান না এনে সে যদি মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করতে হবে। কেবল পুরুষ মানুষকেই নবী রাসূল হিসেবে পাঠানো হয়েছে, মহিলাদের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো জিনকে নবী হিসেবে প্রেরণ করা হয়নি। আল কোরআনে 25 নবী রাসূলের নাম উল্লেখিত হয়েছে। এই আয়াতে এই 5 জন নবীর কথা আছে। শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান, নূহ আলাইহিস সালামের কথা, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম, মুসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, সকল নবীর প্রতি এবং বিশেষ করে এই 5 জনের প্রতি নির্দেশ ছিল দিনকে প্রতিষ্ঠিত রাখো এবং বিভক্ত হয়েও না। ইন্নাল্লাহা তাআলা কাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, 2 জন যে স্পেশাল, ইব্রাহিম ও মুহাম্মদ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহিমা ওয়াসাল্লাম। এর প্রমাণ হচ্ছে এই হাদিসটা, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আমাকেও খলিল হিসেবে। খলিল মানে হচ্ছে খুল্লা বলা হয়, হচ্ছে ভালোবাসার সর্বোচ্চ স্তরকে খুল্লা বলা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হিসেবে 2 জনকে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা, একজন হচ্ছে ইব্রাহিম, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য
অনেকে বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আল্লাহর হাবিব। এটা কথাটা ভুল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে একটু আপনি অবমূল্যায়ন করলেন। কারণ হাবিব মানে ভালোবাসার পাত্র। হাবিব, আল্লাহর হাবিব অনেক। আল্লাহ মুমিনদেরকেও ভালোবাসেন, সকল নবী রাসূলকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার সর্বোচ্চ স্তর হচ্ছে খুল্লাত। সুতরাং খলিল বললে এটা হচ্ছে তার প্রপার সিফাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর খলিল, কারণ খলিল হচ্ছে স্পেশাল ভালোবাসার পাত্র, যেরকম ইব্রাহিম ছিলেন। হাবিব বললে তার কোনো স্পেশালিটি। সুতরাং এই প্রচলিত কথাটা বর্জন করবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। না, দুজনই খলিলুল্লাহ। তার মধ্যে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কেননা তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হচ্ছেন আদম সন্তানদের নেতা। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যার উপর থেকে কবরের মাটি সবচেয়ে প্রথম সরবে। ওয়া আউয়ালু শাফি, আমি প্রথম শাফায়াত করবো। আউয়ালু মুশাফা, আমার শাফায়াত সবচেয়ে প্রথম গৃহীত হবে। এই হাদিসটা আমরা ইতিমধ্যে দেখেছি যে নবী, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান সহ সকল মানুষের কর্তব্য, মুক্তির একটাই পথ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। অন্য কোনো ধর্ম এখন গ্রহণযোগ্য নয়। ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালা নুহি ইলাইহিম, তোমার পূর্বে আমি কেবল পুরুষ মানুষকেই ওয়াহি দিয়ে পাঠিয়েছি। এতে প্রমাণ হয় যে মহিলাদের মধ্যে কোনো নবী নাই। আখিরাতের প্রতি ঈমান আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মৃত্যুকালীন এবং মৃত্যুর পরবর্তী যে সমস্ত ঘটনাবলীর বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, যে মৃত্যুর সময় মালাকুল মাউত আসবেন, সাথে মুমিনদের জন্য রহমতের ফেরেশতা থাকবেন যাদের চেহারা উজ্জ্বল হবে, আযাবের ফেরেশতা থাকবে কাফেরদের জন্য অথবা পাপাচারীদের জন্য যাদের চেহারা অন্ধকার হবে, ভয়ঙ্কর হবে। তারপরে রূহকে কিভাবে বের করা হবে, মুমিনের রূহকে সহজে, কাফের রূহকে কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে, আঘাত করে বের করা হবে, আমরা যেন সেটাও দলভুক্ত না হই। এই সমস্ত বিবরণগুলিকে স্বীকার করতে হবে। এরপরে কবরের যে প্রশ্নের উত্তর, ফিতনা, আযাব এবং সুখ শান্তি আছে, এগুলোকে বিশ্বাস করতে হবে। কিয়ামত, পুনরুত্থান, হাসরের ময়দানে একত্রীকরণ সম্পর্কে যা কিছু বলা হয়েছে এগুলোকে স্বীকার করতে হবে। শাফায়াত সম্পর্কে যে বিশ্বাস করতে হবে যে শাফায়াত কয়েক ধরনের আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শাফায়াত করবেন বিচার শুরু করার শাফায়াত, আর শাফায়াতুল উযমা, এটাকে বড় শাফায়াত বলা হয়, যে শাফায়াতের মাধ্যমে বিচার শুরু হবে। জান্নাতীদের জান্নাতে প্রবেশের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এরপরে জাহান্নামে যারা চলে যাবে তাদেরকে, যদি অন্তরে ঈমানের মূল থাকে, তাদেরকে বের করে আনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা, নবী রাসূলরা এবং মুমিনরা শাফায়াত করবে। এগুলোতে বিশ্বাস করতে হবে, এগুলো আখিরাতে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। মৃত্যুর পর জীবনে হিসাব নিকাশ, আমল নামার বিতরণ এবং পাল্লা থাকবে। এই কথা বলা যাবে না যে আমল তো কোনো সলিড বডি না, এটাকে কীভাবে পাল্লায় দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেভাবে বিবরণ আসছে সেভাবে বিশ্বাস করতে হবে। 2 পাল্লাওয়ালা মিজান হবে, সেখানে ভালো এবং মন্দের ওজন করা হবে। আল্লাহ আমাদের ভালো কাজের পাল্লাকে আপনি ভারী করে দিয়েন সেদিন। সিরাত নামক সেতু বিশ্বাস করতে হবে, যে সেতু পার হয়ে সবাইকে জান্নাতে যেতে হবে। জাহান্নামের উপরে বসানো এই সেতু অত্যন্ত পিচ্ছিল এবং এখানে অপরাধীদেরকে ধরার জন্য কাটার মতো, হুকের মতো জিনিস আছে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ ঝোড়ো বাতাসের গতিতে পার হবে, কেউ দ্রুতগামী অশ্বের গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ দৌড়ে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ পড়ে যাবে, কেউ টেনে হিঁচড়ে কোনো মতে পার হবে, কেউ আবার সেখান থেকে পড়ে জাহান্নামে পড়ে যাবে। মানুষকে সেখানে পার হওয়ার জন্য আলো দেওয়া হবে তাদের আমল অনুপাতে। কারো আলোটা হবে একটা বিশাল পাহাড়ের সমান, তার সামনে থাকবে। কারো একটা খেজুর গাছের সমান আগুন তার ডান দিকে থাকবে। কারো অবস্থা আলো কমতে কমতে এমন হবে যে বুড়ো আঙ্গুলে একটু আলো দেওয়া হবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে। এই সিরাতের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। হাউজে কাউসারের পানি পান করার ব্যাপারে আমাদেরকে বিশ্বাস থাকতে হবে যে এই হাউদ, সকল নবী রাসূলদের হাউদ আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদটা সবচেয়ে বড়। এর পান পাত্রের সংখ্যা আকাশের নক্ষত্ররাজির সমান। এখান থেকে যারা পৃথিবীতে বিদআত করবে, দিনকে পরিবর্তন করবে, দিনের নামে নবুদ বহন করবে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, সরিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, কিন্তু তাকে জানানো হবে ইন্নাকা লা তা'লামু মা বাদদালু বা'দাক আও কামা ক্বাল, যে তোমাদের পরে কি পরিবর্তন তারা করেছে আপনার জানা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি, তারা দূর হয়ে যাক যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছে। এরপরে জান্নাত এবং জাহান্নামের অনন্ত সুখ শান্তি অথবা কষ্টের যত বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এই সব কিছুর প্রতি ঈমান রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান চেহারা দর্শন যা হবে জান্নাতে মুমিনের সবচেয়ে বড় আনন্দ, সেই দর্শনের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার দর্শন লাভ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার চেহারার দর্শন লাভে আমাদেরকে ধন্য করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।